আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। গত পর্বের ভিডিওতে আপনারা দেখছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের চূড়ান্ত সাজেশনের প্রথম 1 থেকে 50টি প্রশ্ন দিয়েছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ বাকি 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তবে তার আগে বলে রাখি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা 51 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন। 21 ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? উত্তরটি হলো ইউনেস্কো, জাতিসংঘের একটি সংগঠন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং এই ঘোষণার পূর্বে 21শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করা হতো। 52 নম্বর প্রশ্ন, রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? উত্তরটি হলো ভিটামিন ডি। 53 নম্বর প্রশ্ন, বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাহাদুর শাহ পার্ক হলো ঢাকায়। আগে এই বাহাদুর শাহ পার্কের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। 54 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম স্থায়ী সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল। এর আগের পর্বে আপনাদেরকে বলছিলাম আমি যে অস্থায়ী সরকার সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটি প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। 55 নম্বর প্রশ্ন, কোন দেশটি সেনজেনভুক্ত নয়? কোন দেশটি সেনজেনভুক্ত নয়? উত্তরটি হলো ব্রিটেন, অর্থাৎ বর্তমান যে ইংল্যান্ড নামে আমরা যে দেশটাকে চিনি, বা ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, এই দেশটা সেনজেনভুক্ত নয়। 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে? উত্তরটি হলো চট্টগ্রাম। 57 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিল কে? উত্তরটি কার্টিয়ার। 58 নম্বর প্রশ্ন, বাংলার 76-এর মন্বন্তরের সময়কাল কত সাল, অর্থাৎ ইংরেজি কত সালে এই 76-এর মন্বন্তর বা একটা দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষটা ইংরেজি কত সালে ঘটেছিল? এটা হলো 1770 সালে। 59 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? উত্তরটি 8ই সেপ্টেম্বর। 60 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? আমরা জানি সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো 1861 সালে। সুতরাং একটা থেকে বিয়োগ করলে যে বছরটা পাওয়া যাবে তার বয়স, সেটা চাইছে এখানে। উত্তরটা হলো 52 বছর। এবং এটা মনে রাখতে হবে যে গীতাঞ্জলি এর উপরে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান আর কি। গীতাঞ্জলি আপনার যে কবিতাটা, তার উপরে। 62 না, সরি, এটা 61 হবে। হ্যাঁ, নাম্বারিংয়ে ভুল আছে একটু। পুত্রজায়া হলো কি? আচ্ছা, পুত্রজায়া মালয়েশিয়ার একটি প্রশাসনিক যে রাজধানী, সেটাকে পুত্রজায়া বলা হয়, একটা শহরের নাম। আচ্ছা, এখানে স্পেলিং একটু ভুল আছে, এটা 62 হবে। 62, এখানে 63 দুইবার আছে, সুতরাং নাম্বারিংটা পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। মোট 100টি প্রশ্নই আছে। তো 62 নম্বর প্রশ্ন, 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। গত পর্বে আমরা একটা প্রশ্ন এরকম ছিল যে কত সালের কত তারিখে, সেটা ছিল 1966 সালের 5ই ফেব্রুয়ারি, এবং এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে এই দাবিটা পেশ করেন। 63 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? 1997 সালে। 64 নম্বর প্রশ্ন, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তরটি হলো পুন্ড্র জনপদ। এটা হলো বাংলার সর্বপ্রাচীন জনপদ। 65 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972, অর্থাৎ 1972 সালের 17 জানুয়ারির আগে বাংলাদেশের যে জাতীয় পতাকাটা ছিল, সেই পতাকার মাঝখানে একটা আপনার ম্যাপ ছিল, হলুদ আকৃতির বাংলার ম্যাপ তলে ধরা ছিল 17 জানুয়ারি 1972 সালে। পরবর্তীতে বর্তমান যে জাতীয় পতাকা এখন চলমান আছে, এটা গৃহীত হয়। 66 নম্বর, 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? উত্তরটি হলো ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমানে যেটাকে আমরা হলো সোহরাওয়ার্দী উদ্যান বলে চিনি আর কি। সোহরাওয়ার্দী উদ্যান যেটা বর্তমান নাম, সেটা সেই সময়ে রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল আর কি। 67 নম্বর প্রশ্ন, জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। এটা হলো মারাত্মক লেভেলের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। 68 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তরটি ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। 69 নম্বর প্রশ্ন,
বাংলাদেশের সরকারি ব্যবস্থা কোন ধরনের? মন্ত্রী পরিষদ শাসিত। বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো মন্ত্রী পরিষদ শাসিত। 70 নম্বর প্রশ্ন, পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? উত্তরটি হলো পাকিস্তান সেনাবাহিনী। 71 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। 72 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? উত্তরটি হলো ফিলিপাইন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? 73 নম্বর প্রশ্ন, ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ কী? ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ হলো উত্তম মধ্যম। 74 নম্বর প্রশ্ন, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মধ্যাকর্ষণ বলা হয়। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মধ্যাকর্ষণ বলা হয়। আর পৃথিবীর সাথে অন্য অন্য গ্রহ নক্ষত্রের যে আকর্ষণ সেটাকে মহাকর্ষ বলা হয়। আচ্ছা, অর্থাৎ আপনি আমি যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, পৃথিবীর একটা টানের কারণে, একটা আকর্ষণ বলের কারণে, সেই আকর্ষণ বলটার কারণেই পৃথিবী আপনাকে আমাকে টেনে দাঁড় করায় রাখছে পৃথিবীর বুকে। এই আকর্ষণ বলটাকে মধ্যাকর্ষণ বলা হয়। 75 নম্বর প্রশ্ন, এসডিজিস লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে লক্ষ্যমাত্রাটা, এটা অর্জন করতে হবে হলো 2030 সালের মধ্যে। 76 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? উত্তরটি হলো প্রথম 4 চরণ। পুরোটা কিন্তু বাজানো হয় না, আপনারা খেয়াল করে দেখবেন। প্রথম 4 চরণ যে কোনো সরকারি অনুষ্ঠানে 4 চরণ বাজানো হয়। 77 নম্বর প্রশ্ন, অ্যাসিডের একটি ধর্ম হলো এরা লাল লিটমাসকে নীল করে। মনে রাখবেন, অ্যাসিড বা অম্ল, অ্যাসিড হলো ইংলিশ শব্দ, বাংলা শব্দ হলো অম্ল। অম্লের বৈশিষ্ট্য হলো লালকে নীল করবে। আর নীল লিটমাসকে লাল করে সেটা হলো ক্ষার। মনে রাখবেন, ক নম্বর অপশন এটা হলো অ্যাসিড, খ নম্বর অপশনটা সত্য হলো ক্ষারের জন্য। দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 78 নম্বর প্রশ্ন, কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস কী কাল? হেমন্তকাল। এটা খুবই স্বাভাবিক এবং সিম্পল একটা কোশ্চেন, আশা করি সবাই পারবেন এই ধরনের কোশ্চেন আসলে। 79 নম্বর প্রশ্ন, সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে সোয়াস অফ নো গ্রাউন্ড অবস্থিত। 80 নম্বর প্রশ্ন, ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি ঢাকার আহসান মঞ্জিল নির্মাণ করেন। 81 নম্বর প্রশ্ন, উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আপনারা অনেক সময় সিনেমা বা গানে, ভিডিও গানে দেখে থাকবেন যে বিশাল আকৃতির 3টা পাখা ঘুরতে থাকে বাতাসে। তো এগুলোর সাহায্যে কিন্তু আসলে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 82 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি ছিল? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নামটা ছিল ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। 83 নম্বর প্রশ্ন, কোন দেশের আদিবাসীরা ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ড। নেদারল্যান্ডের আদিবাসীদেরকে আমরা ডাচ বলে চিনি। 84 নম্বর প্রশ্ন, কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পৃক্ত? হার্ট। এটা সবারই জানার কথা, কার্ডিওলজি হার্টের রোগের সাথে সম্পর্কিত। 85 নম্বর, অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচতন্তু যা আলোক রশ্মি বহনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, অপটিক্যাল ফাইবার এমন এক ধরনের সুতার মতন তার, যেটা কাচের তৈরি তার, যেই তারের ভিতর দিয়ে আলো এক মাথা থেকে আরেক মাথায় চলে যায়। যদিও তারটা বাঁকানো থাকে, তারপরেও আলো এক মাথা থেকে আরেক মাথায় চলে যেতে পারে। এটা হলো অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য এবং এটা কাচের তৈরি এক ধরনের সুতার মতো। আচ্ছা, 86 নম্বর প্রশ্ন, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা লাভ করে হলো 2000 সালে। 87 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো ENIAC। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম ENIAC। 88 নম্বর প্রশ্ন, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? এখানে প্রত্যেকটা অপশনের ভিতরে 3টা করে জিনিস সম্পদ দেওয়া আছে। তো এই 3টাই, যে অপশনের 3টাই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, সেটা উত্তর দিতে হবে কিন্তু। তো এখানে গ্যাস, কয়লা, তেল 3টাই এখানে হলো ফুরিয়ে যাবে একটা সময় ব্যবহার করতে করতে, সুতরাং এগুলো একটাও নবায়নযোগ্য না। তেল গ্যাস হলো নবায়নযোগ্য না, কিন্তু পানি এটা ফুরাবে না কখনো। তেল গ্যাস নবায়নযোগ্য না বিধায় খ নম্বর দেওয়া যাবে না। গ নম্বরে বলতেছে বায়ু, পানি, সূর্যের আলো এগুলো কখনোই ফুরাবে না, সুতরাং এগুলো হলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আচ্ছা, 89 নম্বর প্রশ্নের উত্তর, 1971 সালে অর্থাৎ 1971 মুক্তিযুদ্ধকালে অ্যানিহিলেট দিজ ডেমন্স শিরোনামের পোস্টারটি এঁকেছিলেন কামরুল হাসান। মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যানিহিলেট দিজ ডেমন্স নামের একটি পোস্টার আঁকা হয়, সেই পোস্টারের চিত্রকর্মকার ছিলেন হলো কামরুল হাসান। 90 নম্বর প্রশ্ন, কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে?
ক্লস্ট্রিডিয়াস টেটানি। উত্তরটি ক্লস্ট্রিডিয়াস টেটানি। 91 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 92 নম্বর, গবাদি পশুর পাল এর সংক্ষেপ হলো বাথান। গবাদি পশুর পাল এর সংক্ষেপ হলো বাথান। 93 নম্বর প্রশ্ন, নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? সূর্যের আলো। গ্যাস, দেখুন এখানে গ্যাসের চুলা যেটা বলতেছে এটা কিন্তু প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি, মাটির নিচে খনিজ গ্যাসটাকে ব্যবহার করি। এটা কিন্তু ব্যবহার করতে করতে একটা সময় ফুরিয়ে যাবে। জেনারেটর চালাতে গেলে কিন্তু তেল লাগে এবং সেই তেলটাও কিন্তু একটা সময় খনিজ তেল, এবং এটাও একটা সময় ব্যবহার করতে করতে পৃথিবীর খনিজ থেকে আর কোনো তেল উৎপাদন করা সম্ভব হবে না, কারণ তেল ফুরিয়ে যাবে। এই কারণে এটাও নবায়নযোগ্য না। সৌর প্যানেল, আচ্ছা সৌর প্যানেল এটা কোনো শক্তির উৎস না, মূল শক্তির উৎসটা হলো সূর্যের আলো। সুতরাং নবায়নযোগ্য শক্তির উৎস হলো সূর্যের আলো। সূর্যের আলো কিন্তু কখনোই ফুরাবে না, তাই এটাকে নবায়নযোগ্য বলা হয়। 94 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর করা হয়? ডিসেম্বর 16, 1971 সাল থেকে কার্যকর করা হয়। 95 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সালে, আর ইংরেজি 1770 সালে। মনে রাখবেন, ইংরেজি 1770, বাংলা 1176। বাংলায় 1176 এই কারণেই এটাকে 76-এর মন্বন্তর বলা হয়। এটা কিন্তু একটা দুর্ভিক্ষ। আচ্ছা, 96 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? প্রশাসনিক যে কাঠামো আছে সর্বনিম্ন হলো স্তরটা হলো ইউনিয়ন। আচ্ছা, 97 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। অঙ্কটা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। 98 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারির 5 তারিখে। 1966 সালের ফেব্রুয়ারির 5 তারিখে 6 দফা দাবি উত্থাপন করা হয়, এবং এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে এই দাবিটা তুলে ধরেন। 99 নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? এর আগে আরেকবার ছিল এই প্রশ্নটি, তার মানে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। উত্তরটি হলো 10ই এপ্রিল 1971। 1971-এর 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। আচ্ছা, 100 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন? উত্তরটি হলো ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই 100টি প্রশ্ন পড়লে অন্তত 5টি প্রশ্ন কমন পাবেন। আসন্ন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসতে যাচ্ছে সেখানে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বিন্দু পরিমাণও যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।